একটা সরাসরি বলবো কিছু নাকি? হ্যাঁ। আঁকিবুকি শুরু হলো গত বছর মায়ের পদার্পণ তিথিতে। তো মায়ের পদার্পণ তিথির আগে আমরা দেখলাম যে আমরা এই কফির টেবিলে বসে বসে বেশ কিছু কাজ করে ফেলেছি। আমাদের মধ্যে যারা আর্টিস্ট রয়েছে, ছন্দক, তন্ময়, সুমন, এই কথা বলতে বলতে কাজ করতে করতে বেশ কিছু জিনিস তৈরি হয়ে গেছে। তো যেরকম হয়তো হাতে পেন নিয়ে বা একটা ফাউন্টেন পেনের কালি নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে, বা কোনো রকম তুলি রইল, সেগুলো দিয়ে কিছু আঁকিবুকি কাটতে কাটতে হয়তো এই যেমন এখানে দেখছি কফি টেবিলেই ছন্দক একটা সুন্দর আলপনা এঁকেছে। এই আলপনাগুলো কিন্তু কোনো কারণে আঁকা যেমন তা নয়, কিন্তু সেগুলো বিভিন্ন জায়গায় প্রয়োগ হতে পারে। তো তখনই সুমনের একটা আইডিয়া এলো যে এইটাকে আমরা একটা স্টলে কেন নিয়ে আসি। তখন স্টলে নিয়ে আসার ধারণা এলো, তখন দেখলাম যে আমাদের কাছে কিন্তু সংগ্রহে অনেক কিছুই রয়েছে, আর সেগুলোকে আমরা বিভিন্ন দৈনন্দিন সামগ্রীর রূপ দিতে পারি। স্বামীজির ধারণা ছিল যে আমাদের দৈনন্দিন চর্যায় যেন শিল্পকে আমরা আনতে পারি। তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা আঁকিবুকির যাত্রা শুরু করলাম মায়ের পদার্পণ তিথিতে। তো মানুষের কাছ থেকে ভীষণ সাড়া পাওয়া গেল, এবং সেই জন্য এই বছরে আমরা আরও বেশ কিছু জিনিস আঁকিবুকির চৌহদ্দির মধ্যে নিয়ে এলাম, যেটা মানুষের আরও বেশি করে মননে সহায়তা করবে। যেমন দেখতে পাওয়া যাচ্ছে এই এই যে ছোট্ট ছোট্ট এমডিএফ বোর্ডে করা স্বামীজির বাণীগুলো, বিলিভ ইন ইয়োর সেলফ। তো বিলিভ ইন ইয়োর সেলফ স্বামীজির অত্যন্ত পাওয়ারফুল একটা কথা, আনসেলফিশনেস ইজ গড। তো আনসেলফিশনেস ইজ গড, এইরকম ঈশ্বরের সংজ্ঞা বোধহয় শাস্ত্রের আর কোথাওই পাওয়া যায় না। তো স্বামীজি সেই যে আনসেলফিশনেস ইজ গড বললেন, সেটা আমাদের কনস্ট্যান্টলি মনে রাখা দরকার, সব সময় মনে রাখা দরকার স্বামীজির এই কথাগুলো। তো এগুলো যদি আমাদের সামনে, চোখের সামনে থাকে, তাহলে সেটা আমাদের মননে সহায়তা করে। সুমন, তুমি এই আনসেলফিশনেস ইজ গড যে কোটটা বেছে নিলে, আর তার পেছনে একটি গাছের ছবি দিয়েছো, আর ফুল দেখছি পড়ছে কয়েকটা, কেন এই ছবিটা দিলে? স্বার্থগন্ধহীনভাবে গাছই একমাত্র আমাদের সব কিছু দিয়ে যায়। মানে উল্টো দিক থেকে আমরা কি দিচ্ছি সেটা গাছের খুব একটা প্রয়োজন পড়ে বলে আমার মনে হয় না। তো গাছকে আমি আনসেলফিশনেসের সবথেকে বড় প্রতীক হিসেবে মানি। তাই আমি আনসেলফিশনেসের জন্য গাছকেই প্রতীক হিসেবে ভেবে নিয়েছি। আর স্বামীজির এই কথার এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তো তার পুরো প্রতিফলনের জন্যই গাছকে শুধু প্রতীক রেখে আনসেলফিশনেসটাকে আমরা বোল্ড করেছি এই কারণে। আর এটি ভগবান লাভ করার একটি পথ। ম্যাগনেটিক বুকমার্ক আমরা গতবারেও নিয়ে এসেছিলাম। এবারে দেখছি জগন্নাথের, শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তিনজনের ছবি দিয়ে তৈরি হয়েছে একটি ম্যাগনেটিক বুকমার্ক। শ্রী ছন্দক মজুমদার এটি এঁকেছেন, ছন্দক এঁকেছে। এটা আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের সঙ্গে থাকতে সাহায্য করবে। মায়ের কথা দিয়ে তৈরি হচ্ছে গ্রিটিংস কার্ড। মায়ের কথা, সেগুলো আমাদের সবসময়ের সঙ্গী, সাথী। আই এম দ্য মাদার অফ দ্য উইকেড অ্যান্ড আই এম দ্য মাদার অফ দ্য ভার্চুয়াস, নেভার ফিয়ার, এই অভয়বাণী আমাদের গ্রিটিংস কার্ডে থাকছে। আগামীকাল শ্রী শ্রী মায়ের 173তম শুভ জন্মতিথি, সেই দিনও আঁকিবুকির স্টল থাকছে, এবং আঁকিবুকির স্টলে সেদিনের যে প্রধান আকর্ষণ, সেটি হচ্ছে একটি ক্লিনোকাট পোস্টারের সেট। সেটির প্রধান আকর্ষণ ছাপাই চিত্রে করা শ্রীরামকৃষ্ণের ষোড়শ পার্ষদ, তার একটি সেট করেছেন
ছন্দক মজুমদার। আমরা নাম দিয়েছি রামকৃষ্ণাংশু। রামকৃষ্ণাংশু কেন? মান্ডুক্য উপনিষদের আগম প্রকরণ শুরু হচ্ছে প্রজ্ঞানম সুপ্রতানৈহি এই মন্ত্র দিয়ে। অর্থাৎ সেই যে বৃহৎ, সেই যে চৈতন্য, সেই চৈতন্যের এক একটি অংশু, অর্থাৎ দ্য শ্যাফটস অফ লাইট, রেজ বা কিরণ, চৈতন্যের কিরণ আমাদেরকে উদ্ভাসিত করে। প্রজ্ঞানের অংশু অর্থাৎ প্রজ্ঞানের যে কিরণ তা আমাদের চেতনাকে উদ্ভাসিত করে। ঠিক সেরকমই রামকৃষ্ণ যেন একটি প্রকাণ্ড সূর্য। সেই রামকৃষ্ণের অংশু অর্থাৎ রামকৃষ্ণের কিরণ এই 16 জন পার্ষদ, এই ষোড়শ পার্ষদের কিরণের দ্বারা আমাদের অন্তর আলোকিত হবে। এবার একটা খুব ইন্টারেস্টিং কাজ চলছে, সেটা হলো ঠাকুরের যে 16 জন পার্ষদ, সেই পার্ষদদের পোর্ট্রেটস বা প্রতিকৃতি, সেটা আমরা করছি ছাপাই চিত্রে। বেসিক্যালি মাধ্যমটা হলো লিনো মাধ্যম, এই লিনো কাট মিডিয়াম বলা যেতে পারে এটাকে। লিনোর মধ্যে সেই প্রতিকৃতিটাকে ফুটিয়ে তোলা। এখন ঠাকুরের এই যে পার্ষদরা 16 জন, তাদের প্রত্যেকের খুব বেশি ফটোগ্রাফস তো অ্যাভেলেবেল নয়, আবার কিছু কিছু ক্ষেত্রে খুবই অস্পষ্ট কিছু ছবি পাওয়া যায়। তো সেখান থেকে প্রতিকৃতিগুলোকে তার যে মূল চরিত্র সেটাকে তুলে ধরা, এটা একটা প্রায় চ্যালেঞ্জ বলা যেতে পারে। তবে এটা আমরা খুব মানে গভীরভাবে এটার মধ্যে রয়েছি। আমরা চেষ্টা করছি এটাকে যতটা সুন্দর করে, যতটা পারফেক্টভাবে তুলে ধরা যায় সেই দিকে নজর রেখে। আর ছাপাই চিত্রের একটা মজা আছে, সেটা হচ্ছে মানে মনে হতে পারে যে কেন হঠাৎ ছাপাই চিত্র, তাদের তো ফটোগ্রাফসই আমরা দেখতে পাই, তাহলে ছাপাই চিত্র কেন? তো ছাপাই চিত্রের একটা মজা হলো যে এটা মূলত এর যে বেসিক জায়গাটা সেটা হলো সাদায় কালোয় একটা ছবি ফুটে ওঠে। এবং এই যে লিনো কাট, তাতে কি হয় যে একটা কোনো প্রতিকৃতির যে মূল এক্সপ্রেশন বা যে তার যে একটা অভিব্যক্তি, সেটা কিন্তু ওই যেহেতু রঙের আতিশয্য থাকে না, ফলে তার ওই মূল চরিত্রটা ফুটে ওঠে খুব সহজে এবং খুব ড্রামাটিক একটা ক্ষেত্র তৈরি হয়। এখানেই আমাদের ছাপাই চিত্রের কিন্তু একটা আকর্ষণ তৈরি হয়। ছন্দককে অভিনন্দন জানাই। অত্যন্ত সুন্দর সুনিপুণভাবে এই 16 জনের ষোড়শ পার্ষদের লিনোকাট ছাপাই চিত্র তিনি করেছেন। সেগুলো ছাপ নেওয়া হয়েছে আমাদেরই লিনোকাট প্রেসে, উদ্বোধন কার্যালয়ের গ্রন্থাগারে যে প্রেস রয়েছে লিনোকাট প্রেস, সেখানেই তার ছাপ নেওয়া হয়েছে। তবে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া লিনোকাট ছাপাই চিত্রের মাধ্যমে সম্ভব নয়। সেই জন্য সেই ছাপাই চিত্রের প্রতিচ্ছবি করে আমরা সেটিকে ডিজিটাল মাধ্যমে ছেপেছি, যাতে সকলের কাছে সেটিকে আমরা পৌঁছে যেতে পারি। সুতরাং মাধ্যম হলো আমাদের শিল্প, এবং সেই শিল্পকে আমরা আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি জিনিসই, প্রত্যেকটি শিল্পকর্মই যত বেশি সংখ্যক করা সম্ভব তত, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি যে মানুষের প্রবল আগ্রহে সেগুলি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। তবুও আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল সেগুলিকে যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমরা সেই চেষ্টা করেছি। তবুও প্রত্যেকটি শিল্পকর্মই সীমিত স্টকে আমাদের কাছে থাকছে। যথেষ্ট।